হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে একটা গুড নিউজ তোমাদের জন্য শেয়ার করব। এই আপডেটটা ভীষণ একটা ইনসাইডার জায়গা থেকে কালেক্ট করেছি এবং এই আপডেটটার জন্য ক্রেডিট তো আমার অবশ্যই দেওয়া উচিত কারোর নাম নিয়ে, কিন্তু এমন একটা জায়গা থেকে খবরটা পেয়েছি নাম নিতে পারবো না। তাই আমার ভিডিওটা যে আমাকে আপডেটটা দিয়েছে তাকে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠাবো এবং সে বুঝতে পারবে যে আমি তার আপডেটটা নিয়েই কথা বলছি। কিন্তু আপডেটের যার কাছ থেকে এমন ইনসাইডার জায়গা থেকে আপডেটটা পেয়েছি, কোনো অবস্থাতেই তার নাম আমি ডিসক্লোজ করতে পারবো না, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। তো কথা বলবো জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারকে কেন্দ্র করে, এবং এই খবরটা অনেকটা বড় একটা খবর যেটা শুনলে তোমরা প্রত্যেকে খুশি হয়ে যাবে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের জন্য অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে আপডেট কালেক্ট করার চেষ্টা করি। তোমরা প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। এবং হ্যাঁ, প্রত্যেকে কিন্তু গোটা ভিডিওটা দেখো। খবরটা কি সেটা হচ্ছে, এই যে টিআরপি এতদিন কমে যাচ্ছে, এই জন্য এই ধারাবাহিকের ইউনিটের একজনের সাথে আমি কথা বলছিলাম এই কিছুক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে। তো তাকে আমি বললাম যে এটা কী হচ্ছে, যে এইভাবে টিআরপি ডাউন হয়ে যাচ্ছে, অডিয়েন্সও আমাকে এসে কমেন্ট করছে যে তারা ধারাবাহিকটা দেখছে, এক্স্যাক্টলি কারণ কী। তো সেই ইউনিটের সাথে বেশ কিছু কথোপকথন আমাদের সাথে হয়, আমার সাথে ওনার হয় আলাপ আলোচনা। এবার তিনি আমাকে একটা আপডেট দেন। সেই আপডেটটা কি, এই যে টিআরপি কমার পিছনে মেন রিজন নিয়ে আমি গতকাল একটা ভিডিও করেছি, না দেখে থাকলে ওই ভিডিওটা শেষে আমি যে গতকাল যে ভিডিওটা করেছি সেটা কিন্তু অবশ্যই দেখে এসো আজকের এই ভিডিওটার শেষে, কারণ ওখানে আমি কিছু ব্যাপার পয়েন্ট আউট করেছি। তো আমি ওনাকে আমার ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠালাম, এবার তিনি ব্যাপারটা দেখলেন। এবার এরকম কথাবার্তা চলছিল আমাদের মধ্যে। এবার তিনি আমাকে একটা ব্লাস্টিং নিউজ দেয়, সেটা হচ্ছে এসভিএফ এবং জি বাংলা, যারা এই ধারাবাহিকের মেন, অর্থাৎ জি বাংলা এটা টেলিকাস্ট করছে এবং এসভিএফ টেলিভিশন এটাকে প্রডিউস করছে। এবার বড় আপডেটটা কি, বড় আপডেট এটাই হচ্ছে, এই ধারাবাহিকের রাইটার বদল হওয়ার কিন্তু একটা হিউজ পসিবিলিটি আছে। হ্যাঁ, ঠিক শুনেছ, যিনি এই মুহূর্তে রাইটিং করছেন তাকে সরিয়ে তার বদলে নতুন কোনো রাইটার আসতে পারে, বা এটাও হতে পারে তিনি থাকলেন তার বদলে আরও দু একজন কিন্তু নিউ রাইটার কিন্তু এই ধারাবাহিকটা লেখার কাজে, কোনো নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা কিন্তু গল্প লিখে, যারা স্ক্রিপ্ট লিখে যারা, সেইটা কিন্তু যুক্ত হতে চলেছে এবং তাদের ইউনিটে কিন্তু একটা একটু চেঞ্জ হতে চলেছে, অভ্যন্তরীণ পরিবর্তন কিন্তু আসতে চলেছে। এরকমই কিন্তু আমি খবরটা পেলাম। এবার এটা হতে পারে, দেখো এখনো পর্যন্ত আমি বলবো না 100% হবেই, কারণ কোনো কিছু আজকের দিনে সিওরিটি দেওয়া যায় না। আমি তোমাদেরকে এটুকু বলছি 90% এটা কনফার্ম আপডেট। 10% আমি কেন বললাম, ওই একটা কারণে, আজকে ইন্ডাস্ট্রির ব্যাপার, অনেক কিছু দেখছো তো, ইকুয়েশন বদলে যাচ্ছে, যখন এটা ভাবছি হঠাৎ করে অন্য কিছু করছে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এবার সেখান থেকে ইউনিটের একজন আমাকে জানালো যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের রাইটার কিন্তু নতুন যুক্ত হতে চলেছে, অর্থাৎ নতুন কেউ কিন্তু স্ক্রিপ্ট লেখার বা গল্প লেখার জন্য কিন্তু আসতে চলেছে। এবার দেখা যাক এই চেঞ্জেসের কারণে কি ধারাবাহিকটা আবার আগের ফর্মে যেতে পারে। এবং আমি এটাও কনফার্ম হলাম তার কাছ থেকে জেনে, যে অডিয়েন্স যেটা চাইছে না সেটা করা হোক, রাইটার যেই থাকুক না কেন, অডিয়েন্স যেটা চাইছে, অডিয়েন্স যে কথাগুলো বলছে, যে আর্য অপর্ণার প্রেম, রোম্যান্স, এই ব্যাপারগুলো দেখান, গল্পের মধ্যে এতগুলো জায়গা ট্রাভেল করার থেকে সুন্দর কিছু বন্ডিং তৈরি করুন। এই যে অডিয়েন্স যেগুলো বলছে, এগুলোর ওপর কিন্তু ফোকাস করা দরকার। তো তিনি বললেন যে এটুকু আমাকে আশ্বাস তিনি দিয়েছেন যে সব কিছু হবে, একটু অপেক্ষা করতে হবে দর্শকদের, তাই জন্য তোমাদেরকে এই আপডেটটা আমি শেয়ার করলাম। তো তোমাদের এই আপডেটটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে অবশ্যই কিন্তু তোমরা জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।